যখন সন্তানকে রেখে মা বাবা অনেকে জান্নাতে যাবে। কোথায় যাবে? কোথায়? সন্তান কিন্তু এখনো ফয়সালা হয় নাই, জাহান্নামে। খেয়াল করবেন। আর মা বাবা যাচ্ছে জান্নাতে। সন্তানরা আল্লাহকে বলবেন, ইয়া রব্বাল আলামিন, আমরা একটু মা বাবাকে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে। তাদেরকে হাজির করে দেওয়া হবে। খেয়াল করে শুনবেন। মা বাবা আসবে তাদের সামনে। মা বাবাকে বলবেন, ও আমার মা বাবা, দুনিয়ার বাড়িতে আপনারা তো আমাদের গাইডলাইন ছিলেন, অভিভাবক ছিলেন। আপনারা আমাদেরকে ছোট থেকে যদি যত্ন করে লালন পালন করতেন, আমাদেরকে যদি প্রিয় নবীর পথ দেখাতেন, ওলি আল্লাহর পথ দেখাতেন, ভালো পথ দেখাতেন, সঠিক পথ দেখাতেন, সত্যের পথ দেখাতেন, প্রিয় নবীর প্রেমের কথা বলতেন, সালাতুস সালাম নিয়ে কথা বলতেন, ঈমানের কথা বলতেন, তাহলে তো আমরা আপনাদের সাথে জান্নাতে যেতাম। ঠিক না বেটি? আমরা তো আপনাদের সাথে জান্নাতে যেতাম। এখন আপনারা জান্নাতে যাচ্ছেন আর আমরা জাহান্নামে যাচ্ছি। তবে আমরা ছাড়বো না, কেননা আমরা আজকে জাহান্নামী হয়েছি আমাদের কারণে নয়, আপনি মা বাবার কারণে। আপনারা দুইজন আমাদেরকে আজকে জাহান্নামী বানিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, কোরআনের আয়াত নাজিল করে তাহতা কদাবিহিম, তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে মেরে বলবে, আপনারা আমাদের মা বাবা হয়েও সার্থক হন নাই, আমাদেরকে জাহান্নামী বানিয়েছেন। আপনারা মা বাবা হিসেবে আমরা লজ্জাবোধ করছি। হাসরের ময়দানে আমরা মুখ দেখাতে পারবো না যদি দুনিয়াতে সংশোধন হতে না পারি। আল্লাহর কোরআন বলছে, এটা কারো বানানো কাহিনী নয়। সেজন্য মা বাবার দায়িত্ব কি? সন্তানকে লালন পালন করা, প্রিয় নবীর প্রেমের কথা ছোট থেকে শোনানো। ঠিক না বেঠিক? এখন ছোট অবস্থায় সন্তানকে এমনভাবে লালিত পালিত করেন, যা কিছু অভদ্র কাজ আছে সব কিছু আপনার সন্তান শিখতেছে, প্রিয় নবীর দুশ্মন হয়ে যাচ্ছে। এবং মোবাইল দিচ্ছেন, ট্যাব দিচ্ছেন, দেওয়ার পরে সেখানে ওয়াজ শুনে শুনে এমন কিছু ব্যক্তির ওয়াজ শুনতেছে যাদের ঈমান নাই। ঠিক না বেঠিক? এভাবে সন্তানগুলো নষ্ট হচ্ছে, বড় হয়ে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তান নষ্ট হওয়ার পেছনে মা বাবা দায়ী। তাই সতর্ক হতে হবে মা বাপকে, যে আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি তা বড় কথা নয়, আমার সন্তানকে আমি সম্মানিত করে তুলব। ঠিক না বেঠিক? সেজন্য বলে না, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন না? এটা খুব বেশি দায়িত্ব। ঠিক না? ঠিক একইভাবে সন্তান জন্ম দিয়েছি, দুনিয়াতে মুখ দেখিয়েছি, এর চেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করা, সন্তানকে লালন পালন করা। তাই আপনাদেরকে আমি আহ্বান করব, আপনারা যারা মা বাবা আছেন, সমাজের মধ্যে আমাদের মারাও শুনতেছেন, সবাইকে বলবো, আপনার সন্তানগুলোকে আপনি নিশ্চিন্তে, সব গাইডলাইন আপনি দিতে পারবেন না, আপনি সব কিছু বুঝিয়ে কুলাতে পারবেন না, আপনি নিশ্চিন্তে প্রিয় নবীর পথে রাখার জন্য, আল্লাহ রসুলের পথে রাখার জন্য, আপনি নিশ্চিন্তে থাকার জন্য, যে প্রিয় নবীর প্রেমিক হয়ে গড়ে ওঠার জন্য আপনার সন্তানকে আপনি এই কাশীনগর নিজামিয়া লাল মিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দিয়ে দেন, বাস দায়িত্ব এই মাদ্রাসা নিয়ে নিবে। ঠিক না বেটি? তাহলে আমাদের দায়িত্ব কমে গেল না? বলেন, দায়িত্ব কি হলো? কমে গেল। যে আমরা মাদ্রাসায় দিয়ে দিলাম, আমাদের নিয়তি দিয়ে দিলাম প্রিয় নবীর প্রেমিক হওয়ার জন্য, আল্লাহ রসুলের আপন হওয়ার জন্য, তবেই আপনার সন্তানটা এভাবে গড়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া আলা আলি নবিয়িনা মাওলানা ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা ওয়া সাল্লিম ওয়া আলা আলি জিকির কর, জিকির কর, আল্লাহর জিকির কর না, জিকির কর, জিকির কর, আল্লাহর জিকির কর না, আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ
জোরে মহাব্বতে। ওয়ালা আলি খেয়াল করে শুনবেন, আমাদের প্রিয় নবী উম্মতের জন্য বড় আফসোস করেছেন। প্রিয় নবী আফসোস করে বলছেন, বুখারী শরীফের হাদিস, আমার উম্মত কখনো আর শিরিক করবে না। কি করবে না? আরো জোরে বলেন না, কি করবে না? আমার উম্মত কখনো শিরিক করবে না। শিরিকটাকে আমি এভাবেই তুলে দিয়েছি, যদিও বা এক শ্রেণীর আলেম আছে, লোক আছে, তারা সবসময় বলে শিরিক শিরিক শিরিক, এগুলো তাদের বানানো শব্দ। আল্লাহর প্রিয় নবী উম্মতের জন্য কখনো বলে নাই আমার উম্মত শিরিক করবে। প্রিয় নবীর উম্মত কখনো শিরিক করতে পারে না। প্রিয় নবী এটার উপর নির্ভর করেছেন এবং বিশ্বাস রেখেছেন, আমাদেরকে বলেছেন উম্মত কখনো শিরিক করতে পারে না। তবে আমার জন্য বড় কষ্টের বিষয় হলো আমার উম্মত আমাকে ভুলে যাবে। কাকে ভুলে যাবে? প্রিয় নবীকে ভুলে যাবে। আমার উম্মত আমাকে ভুলে যাবে, আমার দেওয়া পথ ভুলে যাবে। এটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়। কেননা উম্মত আজকে বর্তমানে যদি আমরা দেখি, আমরা সব কিছু মনে রাখি কিন্তু প্রিয় নবীকে মনে রাখতে পারি না, প্রিয় নবীর পক্ষে পরিপূর্ণ থাকতে পারি না। প্রিয় নবীর পক্ষে থাকার জন্য বললে অনেকে আবার পেছনে যায়। যদি বলা হয় যদি প্রিয় নবীকে ভালোবাসো কিনা, হাত তুলে বলি আমরা সবাই প্রিয় নবীকে ভালোবাসি। যদি বলা হয়